দর্শক বন্ধুরা, একটা প্রশ্ন আপনাদের কাছে রাখবো। বাংলাদেশ কি জিম্বাবুয়ে ক্রিকেট খেলতে গিয়েছে নাকি ফুটবল বিশ্বকাপ দেখতে গিয়েছে? যেভাবে টেস্ট ম্যাচ খেললো, মনে হচ্ছে ইন্টারন্যাশনাল প্লেয়ার নয় এরা কেউ। এটা কি কোনো টেস্ট ম্যাচ খেলার ধরন? বাংলাদেশ কি এইভাবে টেস্ট ম্যাচ খেলে? জিম্বাবুয়ের কাছে, জিম্বাবুয়ের মাটিতে 85 রান এবং এক ইনিংসে হেরে গেল বাংলাদেশ। বলবেন না এটা বি টিম? না না না, অনেক প্লেয়ার রয়েছে যারা বাংলাদেশের মেন টিমে খেলে। বলতে গেলে বেশিরভাগ প্লেয়ার, একটা দুটো মাত্র পরিবর্তন ঘটেছিল। যেভাবে জিম্বাবুয়ে ব্যাট করলো আর বাংলাদেশ ব্যাট করলো, আকাশ পাতাল তফাৎ। বাংলাদেশ যখন ব্যাট করছিল মনে হচ্ছিল এটা বোলিং পিচ, আর জিম্বাবুয়ে প্রথম ইনিংসে যখন ব্যাট করছিল মনে হচ্ছিল তারা ব্যাটিং পিচে খেলছে। মানে বাংলাদেশের বোলারদের পাত্তাই দিচ্ছিল না। তাইজুল ইসলাম 40 ওভার বল করে 158 রান দিয়ে 7 উইকেট নিয়েছে। একটি মাত্র বোলার একটু পারফরমেন্স করেছে, আর বাদ বাকি। আর ব্যাটিং এর কথা না বলাই ভালো, এমন কোনো প্লেয়ার নেই যে দাঁড়িয়ে খেলতে পেরেছে। মমিনুল হক প্রথম ইনিংসে 60 রান করেছে, হাফ সেঞ্চুরি করেছে। বাদ বাকি একজনও ব্যাটসম্যান ভালো ব্যাট করতে পারেনি। মানে মনে হচ্ছিল এরা কেউ ব্যাটার নয়, সবই বোলার, যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। প্রথম ইনিংসে যেমন, দ্বিতীয় ইনিংসে তেমন। প্রথম ইনিংসে 140 রানে অলডাউন, আর দ্বিতীয় ইনিংসে 180 পেরিয়েছে কিনা সন্দেহ রয়েছে। আর একজন সিনিয়র প্লেয়ার মুশফিকুর রহিম এতদিন ক্রিকেট খেলছেন, কিভাবে ক্রিকেট খেলছে? প্রথম ইনিংসে 9 আর দ্বিতীয় ইনিংসে 34 রানের একটা ইনিংস খেলেছে। মুশফিকুর রহিমকে এইভাবে খেলতে দেখবো ভাবতে পারিনি। এত সিনিয়র প্লেয়ার হয়ে আর উনি যেভাবে খেললেন, কিছু মনে করবেন না, আমার মনে হয় অবসর নেওয়ার সময় চলে এসেছে। বাংলাদেশের নাকি সর্বকালের সেরা প্লেয়ার, আর বাংলাদেশের সর্বকালের সেরা প্লেয়ার হয়ে এইভাবে ব্যাট করছে। আমি জানি উনি অনেক ম্যাচ জিতিয়েছেন, অনেক রান করেছেন, তবে জিম্বাবুয়ের মতো একটা দেশ, ছোট্ট একটা দেশ, জিম্বাবুয়ের মাটিতে গিয়ে যদি সেঞ্চুরি করতো বা দুটো ইনিংস মিলিয়ে টেনে টুনে 80-90 রান করতো, নয় বলা যেত লড়েছে। লড়াই কি করেছে মুশফিক? আপনাদেরকে জিজ্ঞাসা করছি। আর শান্ত, হৃদয় কি ধরনের ব্যাট করছে আপনারা দেখেছেন? আমার মনে হয় এরা ক্রিকেট খেলতে আসেনি। এরপরে 3টে ওয়ানডে রয়েছে, 3টে টি20 রয়েছে, সেখানে আরো সিনিয়র প্লেয়াররা যুক্ত হবে। দেখা যাক জিম্বাবুয়ের মাটিতে সত্যি ঘুরে দাঁড়াতে পারে কিনা। টি20তেও হারবে কি বাংলাদেশ? ওয়ানডেতেও হারবে কি বাংলাদেশ? আমার মনে হয় না, কারণ আরো কিছু প্লেয়ার যুক্ত হবে। দেখা যাক কি হয়। তবে জিম্বাবুয়ে কিন্তু দুর্দান্ত খেলেছে, অস্বীকার করার জায়গা নেই। জিম্বাবুয়ের ওপেনিং ব্যাটার ইনোসেন্ট কায়া 227 বলে 140 রানের ঝোড়ো ইনিংস খেলেছে। দুর্দান্ত ইনিংস ছিল। আর প্রথম ইনিংসে যেভাবে ব্যাট করেছে বাংলাদেশ, তখনই হেরে গিয়েছে। আর 400 রান যখন জিম্বাবুয়ে তুলে দেয়, তখনই বোঝা হয়ে গিয়েছে বাংলাদেশ এই ম্যাচ জিতবে না। আর দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারা বানি 57 রান না 58 রান দিয়ে 4 উইকেট তুলে নিয়েছে। এখানেই তো কোমর ভেঙে দিয়েছিল বাংলাদেশের। আর প্রথম ইনিংসে নিউম্যান নিয়ামহুরি 4 উইকেট নিয়েছিল প্রথম ইনিংসে। বাংলাদেশ দাঁড়াতেই পারিনি। আর জিম্বাবুয়ের ব্যাটার প্রথম ইনিংসে ইনোসেন্ট কায়া সেঞ্চুরি করেছে, তাছাড়া আরো দুটো ব্যাটার রান করেছে, ওয়েলসলি মাদেভেরে আর ক্রেগ আরভিন অধিনায়ক 60 রান করেছে, এবং ওয়েলসলি মাদেভেরে 77 রানের ইনিংস খেলেছে।